আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা সকলেই জীবনভর কোনো না কোনো সমস্যায় জর্জরিত। হতে পারে রিজিকের অভাব, পারিবারিক অশান্তি বা কাঙ্ক্ষিত প্রয়োজন পূরণ হচ্ছে না। আপনি হয়তো ভাবছেন এই সমস্যাগুলো কিভাবে দূর হবে। এর সমাধান আছে মাত্র একটি সহজ আমলে, যা স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলদের শিখিয়েছেন। তা হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা। আল্লাহ তাআলা সূরা নূহের মাধ্যমে ইস্তেগফারের অলৌকিক ফল সম্পর্কে স্পষ্ট ওয়াদা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, অতঃপর বলেছিলে তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ। এই আমলের ফলস্বরূপ কি হবে? তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগান ও নদ নদী সৃষ্টি করবেন। সূরা নূহ। এই আমল শুধুমাত্র রিজিক বাড়ায় না, এটি সব ধরনের বিপদ থেকে মুক্তির পথ খুলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে মুক্তির পথ দেখিয়ে দেবেন, সকল প্রকার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কখনো পরিকল্পনা করতে পারে না। সুনানে আবু দাউদ হাদিস নং 5018 সহিহ। আপনার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দেওয়ার চাবি হলো এই ইস্তেগফার। ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? এটি হলো ইস্তেগফারের সর্দার বা সাইয়্যিদুল ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি সকাল সন্ধ্যায় মাত্র একবার এই দোয়া পাঠ করুন। যদি পূর্ণ দোয়া মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করার চেষ্টা করুন। তবে পূর্ণ দোয়া মনে না থাকলে অবশ্যই আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, বেশি বেশি এটুকু বলতে থাকুন। প্রিয় দর্শক, আপনার যা কিছু প্রয়োজন, তা রিজিক হোক বা মনের শান্তি, সব কিছুর মূল হলো আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া। আসুন আমরা নিয়মিত ইস্তেগফারকে জীবনের অংশ করে নিই এবং কোরআনের ওয়াদা অনুযায়ী রিজিক, সম্পদ ও সুখ লাভ করি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।